ফের নক্ষত্রপতন সঙ্গীত জগতে। মাত্র 56 বছর বয়সে মঙ্গলবার বিকেলে প্রয়াত হন পদ্মশ্রী রশিদ খান। শিল্পীর মৃত্যুর সঙ্গেই যোগাযোগ ছিন্ন হল বহরমপুরে। শোকস্তব্ধ শিষ্য গৌতম ভট্টাচার্য। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মঙ্গলবার বিকেলে প্রয়াত হন পদ্মশ্রী ওস্তাদ রশিদ খান। প্রবাদ প্রতিম এই সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বহরমপুরও। মৃত্যুর সময় রশিদ খানের বয়স হয়েছিল 56 বছর। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন এই পদ্মভূষণ শিল্পী। গত বছর নভেম্বরের শেষে গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন। তারপর আর বাড়ি ফেরা হলো না। ওই হাসপাতালেই মঙ্গলবার বিকেলে 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নতুন বছরের গোড়াতেই স্তব্ধ হল শিল্পীর কণ্ঠস্বর। হাসপাতাল সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণেই শিল্পীর মৃত্যু হয়। গুরু রশিদ খানের মৃত্যুতে বাকরুদ্ধ শিষ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গৌতম ভট্টাচার্য, বহরমপুরবাসীর কাছে যিনি বুলাদা নামে পরিচিত। তাঁর ডাকেই 1998 সালে প্রথমবার শহরে এসেছিলেন রশিদ। খাগড়া নীলমণি ভট্টাচার্য লেনে গৌতমের বাড়িতেও ছিলেন তিনি। গৌতম ভট্টাচার্যের কথাই উঠে এলো সে সব কথাই। আজকের দিনটা তো সব থেকে, গোটা ভারতবর্ষই আজকের দিনটাকে ভুলতে পারবে না। তাঁর বিয়োগ, উস্তাদ রশিদ খানের চলে যাওয়া কেউই মেনে নিতে পারবে না। আমি তার ছাত্র, আজীবন ছাত্র হয়েই থাকতে চাই। গুরুমা এবং গুরুজি আদর করে কখনো গামছা বলেও ডাকতেন। তার কারণ আমি যখন তার বাড়িতে গিয়েছিলাম সঙ্গে আমার একটি গামছাই ছিল, আর কিছু ছিল না। বুঝতে পেরেছো? এটা হলো খুব মজার একটি ঘটনা, মজার দিন। আর তার কাছে দিনের পর দিন আর রাতের পর রাত কাটানো সে এক সুখময় দিনগুলো ভীষণ সুখের দিন ছিল। ভীষণ সুখের দিন ছিল। ছিল সঙ্গীত, আর তেমনি ছিল তার আদর, ভালোবাসা। রাত্রি 11টা, 11:30 থেকে যদি তানপুরা মিলিয়ে বাজনা শুরু হলো, ওই যে তানপুরা বাজতে শুরু করলো, তারপরে সেটা ভোর 4টে, 4:30 হয়তো থামছে, এবং একটি রাগ বাগেশ্রী, যেটা ঘন্টার পর ঘন্টা গাওয়া চলছে। ছাত্ররা অনুশীলন করছে, গুরুজি রাস্তা দেখাচ্ছে, গুরুজির দেখানো রাস্তায় ছাত্ররা গাইছে। তো সেই সব দিনের সাক্ষী আমি থাকতে পেরেছিলাম। আর আমি গুরুগৃহেই থাকতাম। সব থেকে কি আর বলবো, গুরুজিকে জড়িয়ে ধরে শুয়ে থাকার ভাগ্যও আমার কপালে জুটেছিল, যে খাঁ সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে থাকা। আর আজকে উনি আমাদের মাঝে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। आओगे जब तुम ओ साजना, अंगना ফুল খিলে है। উঠোনে ছড়িয়ে থাকবে ফুল, থাকবে হাজারো সুখের স্মৃতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।